আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিলোজফির সিলেবাস সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই দিয়ে এসছো এবং থার্ড সেমিস্টার দেবে। তোমাদের প্রথমে সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল হওয়া ভীষণ দরকার। তাই ফিলোজফির থার্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এখানে ফিলোজফিতে দুটো ইউনিটে ভাগ করে সিলেবাসটাকে করা হয়েছে। প্রথম ইউনিটে থাকছে অধিবিদ্যার ভূমিকা। অধিবিদ্যার মধ্যে হচ্ছে তোমাদের পাশ্চাত্য অধিবিদ্যা। এর মধ্যে থাকছে দ্রব্য, কার্যকারণ সম্পর্ক। কার্যকারণ সম্পর্কের মধ্যে তোমাদের শুধু পড়তে হচ্ছে হিউম এবং দেহ এবং মন সমস্যা হয়ে গেল। এবং ভারতীয় অধিবিদ্যার মধ্যে শুধু পড়তে হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন যেটুকু লেখা হয়েছে ঠিক সেটুকুনি পড়তে হবে। ইউনিট 2 এর মধ্যে হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা, সমাজ এবং রাষ্ট্র দর্শন। ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে আবার থাকছে আত্মহত্যা এবং কৃপাহত্যা। কেন আত্মহত্যা করা হয়, আত্মহত্যার পথ কেন মানুষ বেছে নেয় সেটা পড়তে হবে। এবং পড়তে হবে কৃপাহত্যা, কৃপাহত্যা কেন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে পড়তে হবে পরিবেশ এবং নীতিবিদ্যা, এথিক্স। এথিক্সটা কিসের এথিক্স? এনভায়রনমেন্টের এথিক্স। ঠিক আছে। লাস্ট হচ্ছে সমাজ এবং রাষ্ট্র দর্শন। সমাজ এবং রাষ্ট্র দর্শন সম্পর্কে প্রাথমিক ধারণা পড়তে হবে। সমাজ, সম্প্রদায়, সংঘ, অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পড়তে হবে এবং পড়তে হবে রাষ্ট্র এবং আইন। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে থার্ড সেমিস্টার যেটুকু হবে মানে 40 মার্কস পুরোটাই পড়তে হবে এবং পুরোটাই তোমরা জানো এমসিকিউর ওপর কোশ্চেন করতে হবে এবং প্রত্যেকটা ক্লাস আমি ধরে ধরে করাবো।